বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার বড় এখন অনেকটাই সুস্থ। তো ভাবছিলাম কোনো ব্লগ বানাবো না, তারপর ভাবলাম চলো একটু গল্প না করলে, মানে রোজ দিন যেহেতু কথা, মানে তোমাদের সাথে গল্প করে করে অভ্যাস হয়ে গেছে। তো বেশ কিছুদিন ধরে একটা বিষয় আমি লক্ষ্য করছি, তো ভাবলাম চলো সেই নিয়েই একটুখানি তোমাদের সাথে কথা বলে নিই। তো বেশ এই 15-20 দিন ধরে হচ্ছে এটা। কিছু মানুষ ভিডিওতে এসে খালি কমেন্টস করছে যে তুমি আমাকে ব্যাগ দিলে না, আমি কি চলে যাব, আমি তোমার পাশে আছি, তুমি আমার পাশে আছো, পাশে আসছো না কেন। তো বেশ কয়েকজন করেছে, শুধু একজন না। বেশ কিছুদিন ধরে দেখছি বলেই ভাবলাম এই বিষয়টা একটু ভিডিও মানে করি, যেহেতু আমার কাছে 3-4 জন এরকম 3-4 দিন পর পর, 3-4 দিন না, 5-6 বার একই কমেন্টস এসছে যে তুমি ব্যাগ দিলে না আমাকে। তো এই আবার কালকের একজন রাতে দেখলাম করেছে, কি হলো চলে যাব নাকি, তুমি তো তুমি আমাকে ব্যাগ দিলে না। তো যখনই আমি তাকে রিপ্লাই করছি যে প্লিজ তুমি তোমার কমেন্টসটা চেক করে দেখো, আর আমি ব্যাগ যখন দিইনি আমি তাহলে তোমাকে আনসাপ করে দিচ্ছি, যদি মনে হয় ব্যাগ দিইনি তাহলে তুমি ফিরে এসে বলবে। তো লজ্জার খাতিরে যাই হোক, তারা হয়তো দেখে আর কিছু বলছে না, আমি যদিও তাদের আবার করে দিচ্ছি, সাবস্ক্রাইব করে দিচ্ছি। তো অনেকে আবার ডিলিট করে দিচ্ছে আমার কমেন্টসটা। তো আমি একটাই কথা বলবো তোমাদের, সারাদিন প্রচুর বন্ধ করো তো মনে থাকে না, লিখে রাখবে। আর যখন কোনো মানুষ তোমাকে কমেন্টস করছে অন্তত সেটা দেখার চেষ্টা করো, না দেখে না জেনে অন্যের ভিডিওতে গিয়ে এসব উল্টোপাল্টা কমেন্টস করো, তাতে আরও যারা মানুষ আমার ভিডিওগুলো দেখে তারা ভাববে হয়তো আমি এরকমই, আমি তাদের ব্যাগ দিই না বা কিছু, তাদের বন্ধু করি, করি না। তো আমি বলবো তোমরা আগে অল্প সময় হলেও বার করে নিজের ইনবক্সে গিয়ে কমেন্টসগুলো আগে দেখার চেষ্টা করো যে তুমি ব্যাগ পেয়েছো কি পাওনি। তোমাকে তারপরে অন্যের কমেন্টস বক্সে গিয়ে গিয়ে কমেন্টস করে যে আমি ব্যাগ পাইনি, পাইনি। আমি তাকে 1 সপ্তাহখানে আমি তারপরে বললাম কত নম্বর বন্ধু, আমি যেই কমেন্টটা করেছিলাম ওর ভিডিও দেখে, আমি যেইটাকে মানে বন্ধু করেছি যেই ভিডিওটা দেখে, তো উনি মনে হয় গিয়ে দেখেছে, দেখে তারপর কি করলো, নিজে যে কমেন্টসটা করলো ডিলিট করে দিয়েছে। তো আমি এইটুকু বলবো, সারাদিন এত মানে ছুটি করে বন্ধু করে কোনো লাভ নেই। বন্ধু করো, অন্তত তাদেরকে একটুখানি সময় দাও। তারা যে তোমাকে রিপ্লাই করছে বা তোমার ভিডিওটা দেখছে সেইটা আগে দেখো, না দেখে না জেনে অন্যের ভিডিওতে এসে উল্টোপাল্টা কমেন্টস করে দিয়ে যাচ্ছ, এটা তো খুব খারাপ জিনিস। তাতে আরও 5 জন যখন দেখবে সে ভাবে হয়তো না থেকে এমনি সাবস্ক্রাইব করলে পরে ব্যাক দেয় না, তো তাতে তো আমার যারা ভিডিও দেখে তারা তো আমাকে খারাপ ভাবে, তাই না? তো তোমরা আগে কিছুটা সময় বার করে নিজে, আমাদের কমেন্টস বক্সে আসতে হবে না, আমাদের ভিডিও দেখতে বলছি না, নিজের কমেন্ট বক্সে গিয়ে দেখো যে কে কে তোমাকে কমেন্টস করেছে, কে কী কমেন্টস করলো। এগুলো তো দেখার সময় নেই, সারাদিন বন্ধ করে বেড়াচ্ছ, কিন্তু আসলে তো কিছু লাভ হবে কিনা জানি না। আমার তো মনে হয় না এরকম দৌড়াদৌড়ি করে ছোটো দৌড়া করে সারাদিন বন্ধ করে কোনো লাভ পাবে। কারণ তোমাদের ভিডিও একদিন দেখবে, 2 দিন দেখবে, 3 দিন দেখবে, তখন যখন দেখবে যে তুমি কোনো রিপ্লাই করছো না, আবার বন্ধু সব আবার কাটা পড়ে যাবে সব বন্ধু। তো নিজের কমেন্টগুলো দেখার চেষ্টা করো, তাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করো। আর এত ছুটো দৌড়ো করে এত বন্ধু বানাও যে মাথায় থাকে না যে কে ব্যাক দিচ্ছে কে না দিচ্ছে। পারলে একটু ডায়েরিতে লিখে রাখো, অন্যের ভিডিওতে এসে সে উল্টোপাল্টা কমেন্টস করো না প্লিজ। এটাই বলার জন্য আজকে ভিডিওটা করলাম। তো আমার গলার অবস্থা খুবই খারাপ, আমার শরীর ঠিক হয়ে গেছে কিন্তু একটু দেখছি গলাটা বসে যাচ্ছে, কেন যাচ্ছে বুঝতে পারছি না। তো
আর দেখলাম অনেকেরই দেখছি জ্বর সর্দি হয়েছে। ইতিকারও দেখলাম যে ও তো ভিডিও করেছিল, ওর খুবই শরীর খারাপ। জুহিকেও দেখলাম, ওরও খুবই শরীর খারাপ। মনিকা দিকেও দেখলাম, মনিকা দিরও কালকে লাইভে এসেছিলেন, বেশ ঠান্ডা লেগেছে। তো সবাই খুব সাবধানে থাকবে। আমি তো হয়তো তাড়াতাড়ি ওষুধ খেয়ে নিয়েছি বলে 2 দিনের মধ্যে সেরে গেছি। তো সবাই খুব ভালোভাবে থেকো। আর কারোর মানে এই মুহূর্তে মনে পড়ছে না, হয়তো আরও অনেকেই অসুস্থ হয়ে পড়েছে এই ঠান্ডা আবহাওয়াতে। ওয়েদারটা ভীষণই খারাপ। তো হাওয়ার মধ্যেই এই জ্বর ভাইরাস এসব ঘোরাঘুরি করছে। হয়তো কেউ কম অসুস্থ হয়ে পড়ছে, হয়তো অনেক কেউ বেশি। তো সবাই খুব সাবধানভাবে থাকবে, খুব সতর্ক থাকবে। সময়টা খুবই খুবই খারাপ। আমি জোরে কথা বলছি তাও জানি না যে কতটা তোমরা শুনতে পাচ্ছ। আমি এমনি অন্য সময় আস্তে কথা বলি, কিন্তু আজকে আমার গলার অবস্থা খুবই খারাপ। মানে এর থেকে জোরে আমি আর কথা বলতে পারছি না, গলাটা বসা বসা হয়ে গেছে। তো এইটাই আমি বলতে আসলাম যে খুব খারাপ লাগে যখন তাকে 15 দিন 20 দিন আগে ব্যাগ দিয়ে তাকে কত নম্বর বন্ধু করলাম, তারপরে সে যদি ফিরে এসে বলে তুমি আমাকে ব্যাগ দিলে না, আমি কি চলে যাবো, এসব কমেন্টসগুলো খুব খারাপ লাগে। তো অবশ্যই একটু সময় বার করে দেখার চেষ্টা করো। অযথা মানুষকে এসব বলে তার তার ভিডিওতে গিয়ে উল্টোপাল্টা কমেন্টস করো না। আর যাই হোক, সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো। আজকে মনে হয় একটু ঠান্ডাটা কম পড়েছে। আমি আজকে তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি, এবার মেয়েকে খাওয়াবো। আর আমি বেশি বক বক করতে পারবো না। আর কি বলবো, আর কিছু বলবো না। সবাই সাবধানে থেকো। এই তো আছে, এইটুকুই। টাটা, বাই বাই, ভালো থেকো। মা তো মিমিকে বাই বাই করে দাও। বলো সবাই তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। এদিকে তাকিয়ে কি শিখিয়ে দাও সবাইকে একটা।